আজকের গল্পটা আমাদের কাছে ইমেলের মাধ্যমে এসেছে। ছেলেটি নিজের নাম প্রকাশ করতে চায়নি, তাই গল্পে আমরা তার নাম রাহুল ধরে নিচ্ছি। রাহুল লিখেছে, দাদা, আমি জানি না আপনারা এই গল্পটা বিশ্বাস করবেন কিনা। আমিও আগে এসব ব্যাপারে বিশ্বাস করতাম না। প্রায় 3 বছর আমি একটা সরকারি হাসপাতালের মর্গে কাজ করছি। অনেক কিছু দেখেছি, কিন্তু ওই রাতের ঘটনাটা আজও আমাকে অস্বস্তিতে ফেলে। ঘটনাটা প্রায় 2 বছর আগের। সেদিন ছিল শনিবার। রাহুলের রাতের ডিউটি ছিল সন্ধ্যা 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। রাতে মর্গে সাধারণত কাজটা খুব একটা থাকে না। নতুন কোনো মৃতদেহ এলে সেটা রেজিস্টারে নথিভুক্ত করা হয়। পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় কাগজপত্র দেখা, এই ধরনের কাজই করত। সেদিন রাতেও প্রথম কয়েক ঘন্টা একদম স্বাভাবিক ছিল। রাত তখন প্রায় 12টা 40। হঠাৎ হাসপাতালের এমার্জেন্সি থেকে ফোন আসে। একজন অজ্ঞাত পরিচয় পুরুষকে মৃত অবস্থায় আনা হয়েছে। রাহুল আর তার সঙ্গে থাকা আরেক কর্মী মিলে মৃতদেহটা মর্গে নিয়ে যায়। বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। পকেটে কোনো ফোন ছিল না, কোনো পরিচয়পত্রও ছিল না, তাই রেজিস্টারে তাকে লেখা হয় আননোন মেল, কেস নাম্বার 47। তারপর মৃতদেহটা কোল্ড স্টোরেজে রাখা হয়। সব কিছু স্বাভাবিকভাবেই হয়েছিল, কিন্তু প্রায় আধ ঘন্টা পর অদ্ভুত একটা ব্যাপার ঘটে। রাহুলের ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার। সে ফোনটা ধরে। ওপাশ থেকে একজন পুরুষ জিজ্ঞাসা করে, মর্গে কি 50 বছরের মতো একজন লোক এসেছে? রাহুল একটু অবাক হয়। সে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা নিজের পরিচয় না দিয়ে শুধু বলে, ওনার নামটা রেজিস্টারে দেখুন। তারপর ফোন কেটে যায়। রাহুল প্রথমে ব্যাপারটাকে সিরিয়াস নেয়। ভাবল হয়তো মৃত ব্যক্তির পরিবারের কেউ হবে। কিন্তু সমস্যা হলো, মৃতদেহটার পরিচয় তখনও কেউ জানতে পারেনি। রাহুল কাউকে কিছু না বলে আবার নিজের কাজে ফিরে যায়। রাত তখন 1টা 25। মর্গের বাইরের করিডোরে হঠাৎ একটা শব্দ হয়। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। রাহুল দরজার ছোট কাচের অংশ দিয়ে বাইরে তাকায়। একজন লোক দাঁড়িয়েছিল। সাদা শার্ট, কালো প্যান্ট, মাথা নিচু করে দাঁড়িয়ে। রাহুল দরজা খুলে বলে, আপনি কাকে খুঁজছেন? লোকটা কোনো উত্তর দেয় না, শুধু মর্গের ভেতরের দিকে তাকিয়ে থাকে। রাহুল আবার জিজ্ঞাসা করে, আপনি কি কারো বাড়ির লোক? এবার লোকটা খুব আস্তে বলে, 47 নম্বরটা। তারপর ঘুরে হাঁটতে শুরু করে। রাহুল দরজার বাইরে বেরিয়ে তাকে থামাতে যায়, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা চলে যায়। রাহুল ভাবল লোকটা হয়তো হাসপাতালের অন্য রোগীর আত্মীয়। সে আবার ভিতরে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর তার মাথায় একটা প্রশ্ন আসে। লোকটা 47 নম্বর কেসের ব্যাপারে কি করে জানলেন? রাত প্রায় 2টো। রাহুল কোল্ড স্টোরেজের রেকর্ড মিলিয়ে দেখছিল। হঠাৎ সে একটা বিষয় খেয়াল করে। কেস নাম্বার 47-এর পাশের কলমে লেখা আইডেন্টিফিকেশন পেন্ডিং, কিন্তু তার নিচে পেন্সিলে কেউ একটা নাম লিখে রেখেছে, সুব্রত ঘোষ।
রাহুল অবাক হয়ে যায়, কারণ ওই নামটা সে আগে কখনো শোনেনি। সে সঙ্গে সঙ্গে তার সিনিয়রকে ফোন করলেন। সিনিয়র রেজিস্টারের ছবি দেখতে বলে। ছবি দেখে তিনি কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, রাহুল, ওই নামটা কে লিখেছে? রাহুল বলে, আমি তো জানি না। সিনিয়র বলেন, ওই নামটা মুছে দে, এটা আননোন কেস, কোনো নাম লিখবি না। রাহুল তখনই বুঝতে পারে ব্যাপারটা স্বাভাবিক নয়। সকাল হওয়ার কিছুক্ষণ আগে মৃতদেহটি শনাক্ত করতে একজন মহিলা হাসপাতালে আসে। তার সঙ্গে একজন বয়স্ক লোকও ছিল। তারা মৃতদেহটি দেখে কান্নায় ভেঙে পড়ে। মহিলাটি শুধু একটা কথাই বলেছিল, এটাই আমার বাবা। তারপর রাহুল কাগজপত্রের জন্য নাম জানতে চায়। মহিলাটি বলে, সুব্রত ঘোষ। রাহুলের হাত তখন থেমে যায়। একই নাম, যে নামটা কয়েক ঘন্টা আগে রেজিস্টারে পেন্সিল দিয়ে লেখা ছিল। পরে হাসপাতালের সিসিটিভি দেখা হয়। রাত 1:25 মর্গের করিডোরে সত্যিই একজন লোককে দেখা যায়। সে মর্গের দরজার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সিসিটিভিতে লোকটির মুখ পরিষ্কার দেখা যায়নি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, হাসপাতালের রেকর্ড অনুযায়ী ওই সময় মর্গের দিকে কেউ ঢোকেনি বা বেরও হয়নি। আর যে ফোন নম্বর থেকে রাহুলকে কল করা হয়েছিল, সেটাও পরে আর খুঁজে পাওয়া যায়নি। রাহুল বলেছে সে এরপর আর কখনো রাতের শিফটে কাজ করেনি। সে আজও জানে না সেই রাতে রেজিস্টারে সুব্রত ঘোষ নামটা কে লিখেছিল, আর মর্গের বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা কিভাবে 47 নম্বর কেসের কথা জানত। ইমেলের একদম শেষে রাহুল একটা লাইন লিখেছিল, দাদা, আমি জানি না ওই রাতের ব্যাখ্যা কি। হয়তো সব কিছুর একটা স্বাভাবিক কারণ আছে, কিন্তু আমি সেটা আজও খুঁজে পাইনি। আপনাদের কি মনে হয় সেদিন রাতে মর্গের বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা কে ছিল? দেখতে থাকুন রহস্যময় ফ্রাইডে, যেখানে রহস্য জীবন্ত হয়ে ওঠে।